যে বিভিন্ন সমস্যাগুলো, তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে জলবদ্ধতা। এটা বহু বছর ধরে এটার নিরসনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তার অগ্রগতি আপাত দৃষ্টিতে চোখে পড়ছে না বটে, কিন্তু বাস্তবে কাজ এগিয়ে যাচ্ছে এবং কাজ করতে গিয়ে বিভিন্ন যে বটলনেকগুলো হচ্ছে, বিভিন্ন যে সমস্যাগুলো উঠে আসছে, সেইগুলো আবার কীভাবে সমাধান করা যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ওইখানে কিন্তু ওই একটা বিষয় আছে যেটাতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার একটা গুরু দায়িত্ব। সেটা হচ্ছে যে এই বটলনেকগুলো কিছুটা নাগরিক সচেতনতার অভাবের কারণে হচ্ছে। এই যে জলবদ্ধতা হচ্ছে খাল ভরাট হয়ে যাওয়া, এমনকি নদীও ভরাট হয়ে যাওয়া, এবং নদীর 6 থেকে 7 মিটার 3 7 21 ফিট হচ্ছে এই পলিথিন ব্যাগ, প্লাস্টিক ইত্যাদি জমাট বেঁধে গেছে। তো তার আবার 21 ফিট যদি নদী ভরাটি হয়ে যায় এই বর্জ্য দিয়ে, বর্জ্য তো সিটি কর্পোরেশন ফেলেছে, আমি তুমি আমরা ফেলেছি। কিন্তু এই জায়গাটায় আমাদের পাবলিককে সচেতন করতে হবে যে বর্জ্য প্রপারলি যাতে ম্যানেজমেন্টের মধ্যেও তারা অংশীদার হয় আর কি। তারপরে এই যে জলাবদ্ধতার এটা একটা মেজর কারণই যেটা, আর তার সঙ্গে আরও আনুষঙ্গিক যেগুলো আছে সেখানেও আমরা দেখছি যে আলোচনার মাধ্যমে দেখলাম যে পদে পদে সমন্বয়ের কিছুটা অভাবের কারণে এটা হচ্ছে এত। তো সেখানেও একটা ভালো সাজেশন আছে যে সমস্ত মন্ত্রণালয়ের যে সমন্বিত যে মিটিংগুলো করা দরকার হয় বা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত মিটিংগুলো করা হয়, সেটা যাতে আরও ত্বরান্বিত হয়, আরও সুষ্ঠুভাবে হয়। আর একটা হচ্ছে যে এটা কমন একটা অভিযোগ যে সিটি কর্পোরেশন রাস্তা তৈরি করলো, সুন্দর চকচকে কার্পেটেড রাস্তা, তারপরে কিছুদিন পরে দেখা গেল খোঁড়াখুঁড়ি আরম্ভ হয়ে গেল। এই জায়গাটাও কীভাবে একটা সমন্বয় করা যায়, এখানে দেখা যাচ্ছে যে একটা সমন্বয়ের অভাব আছে। এখানে ইন্ডিভিজুয়াল ইগো না, ইনস্টিটিউশনাল ইগো কাজ করে। তো এই জায়গাটা সবাই যদি মনে করেন আই এম ডুইং জব ফর দি পাবলিক, ফর দ্য সিটিজেন। কালকে এক মেজর জেনারেল খুব সুন্দরভাবে বলেছিলেন এই ঢাকা শিলিয়া এখানকার বিষয় নিয়ে বিজনেসম্যানদেরকে লক্ষ্য করে বলছিলেন যে আপনার ইন্ডাস্ট্রি লক্ষ্য করার জন্য আপনি যদি এগিয়ে না আসেন, আমাদের সহায়তা না দেন, তারপরে আপনারা ট্যাক্স দিন, সেই ট্যাক্সে আমার মাইনে হয়, আমার সংসার চলে। তো এই যে রিয়েলাইজেশনটা, দ্যাট ওয়াজ ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড যে কামিং ফ্রম ব্রাস। কাজ করছি সিটি কর্পোরেশন বা আরও অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি আছে, সমন্বয়ের মাধ্যমে এই যে রাস্তা কাটাকাটি, রাস্তা রিপেয়ার, মেনটেনেন্স ইত্যাদি, তারপরে ওয়াসা, তাহলে আমার মনে হয় যে এখানে ওই একই রাস্তার 3 বার 4 বার বছরে মেনটেনেন্সের জন্য খরচ করতে হবে না। তো এই টাকাটা আমি তাহলে অন্য জায়গায় উন্নতির জন্য ব্যয় করতে পারি। তো এই যে ছোটো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমি এখানে আরেকটা সাজেস্ট করবো বোথ সিটি কর্পোরেশন এবং আপনাদেরকেও, আপনারা ওদের সঙ্গে মানে মিডিয়ার সঙ্গে ইন্টারাকশনের একটা সিস্টেম এখানে যদি ডেভেলপ করা যায়। আপনি একা তো সবাইকে বলতে পারছেন না, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে, পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আর্টিফিশিয়াল যেটা উইচ ইজ মোর এফেক্টিভ অ্যান্ড পাওয়ারফুল, যে আপনাদের কাজ করতে গিয়ে, মানুষকে সেবা দিতে গিয়ে কী সমস্যাগুলো পড়ছেন পরিষ্কার একবারে। অবশ্য সেখানে কিছুটা আশঙ্কাও আছে, কারণ আমি জানি না নিরাপত্তা কতটা তোয়াক্কি দিতে পারবে আর কি। তুমি যদি বলো যে টেন্ডারবাজিতে এইগুলো হচ্ছে আর কি, তো দেখা যাবে যে পরের দিন সে এসে হামলা করলো। এটা দুটো দিক আছে, তো এগুলো ভাবনা ভেবেচিন্তে করতে হবে। সেটা তোমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে হঠাৎ করে যদি এসে দেখো যে ওনার টেবিলে একজন হাতে বালা টালা নিয়ে বসে আছে, গলায় চেয়ে হাতে বালা, জিজ্ঞেস করে যে ভাই সাহেব বা স্যার আপনি কিসের জন্য আসছেন, বলেন আমার টেন্ডার হয়ে করেছি, এখনও সেটা এই কাজটা হচ্ছে না, সেটা আপনি নোটিশ পাবেন ইত্যাদি যা প্রসিডিওর আছে। ওনার টেবিলে তো আসার দরকার নেই। আমার মনে হয় যে এই ধরনের তোমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কারণে যে চোখ দিয়ে যদি তোমরা মাঝে মাঝে কিছু পদক্ষেপ দাও, তাহলে কিছু হয়তো সম্পূর্ণ না হলেও কিছু জায়গায় আমরা হাত দিতে পারবো, যেটা অকারণে ঘটে থাকে। সকলের পক্ষে তো সম্ভব হয় না। তো এই সবগুলো মিলে আমার বক্তব্য এটাই হচ্ছে যে সিটি কর্পোরেশন তার নিজস্ব সীমিত পরিসরে কাজ করে যাচ্ছে। তাদের যে সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে,
জটিলতা আছে, এই সবগুলো বিষয় কাটিয়ে সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন করে যাচ্ছে। কিছু ফোকাসড হতে হবে, কিছু স্কিল বিল্ড আপ করতে হবে, হোমওয়ার্ক কিছু করতে হবে যে যারা এই বিষয়গুলি দেখছেন, তাহলে আমার মনে হয় যে সিটি কর্পোরেশন তার যে গোল সেটা অ্যাচিভ করতে পারবে, এবং এই জায়গায় তোমাদেরও একটা ডেফিনেটলি পজিটিভ রোল আছে। তো সবাইকে ধন্যবাদ।